27 জুন 2023 Kokborok the script selection committee for development of Kokborok language had a notification বেরিয়েছে under secretary গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা সাইন করেছে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে আমরা বলছি যে kokborok নিয়ে যারা গবেষণা করছেন, kokborok নিয়ে যারা লেখাপড়া করছেন, kokborokকে সঠিকভাবে লেখার জন্য রোমান স্ক্রিপ্টেই হোক এবং kokborok লেখার জন্য কি স্ক্রিপ্ট হবে তার জন্য তিনটা ভাষা কমিশন যা রিপোর্ট দিয়ে গেছে। এই রিপোর্টের বিস্তারিত তথ্য আপনাদের বলেছে। শ্যামাচরণ ত্রিপুরা ভাষা কমিশন, তারপরে হয়েছে কুন্ডু চৌধুরী ভাষা কমিশন, পরবর্তী সময় পবিত্র সরকার ভাষা কমিশনও বলেছে যে kokborokকে রোমান স্ক্রিপ্ট ভালো করে লেখা যায়। It does not mean, আমি আবারও বলছি, it does not mean we do not like Bengali script, we do not like Devanagari script। সমস্ত স্ক্রিপ্টকে সম্মান দিয়ে বলছি যে kokborokকে ভালো করে লেখার জন্য রোমান স্ক্রিপ্ট দিয়ে 95% সঠিকভাবে লেখা যায়। রাজ্য সরকারের সাথে আমাদের যখন কথা হলো, রাজ্য সরকার মানে কি? রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বা ল্যাঙ্গুয়েজ দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী বা রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী, যদি শিক্ষার কোনো বিষয় হয় তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সেই দপ্তর। মুখ্যমন্ত্রীর সাথে আমি বিরোধী দলনেতা এবং আমার সাথে আরো দুইজন আমাদের এমএলএস ছিলেন, দেখা করে মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের মেমোরেন্ডাম জমা দিতে গেলাম এবং সেই দিন মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে রোমান স্ক্রিপ্টে হবে বা অন্য কোনো স্ক্রিপ্টে হবে তার জন্য একটা উনি কমিটি গঠন করবেন এবং সেই কমিটিতে অল স্টেক হোল্ডার্স, সমস্ত স্টেক হোল্ডার্সরা থাকবে। নাও আমি যদি স্টেক হোল্ডার বলি, আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন এই স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডাররা হচ্ছেন মেইন স্টেক হোল্ডার, আমি মনে করি দি স্টুডেন্টস, যারা kokborokকে নিয়ে লেখাপড়া করছে, শিখছে, দে আর দি মেইন স্টেক হোল্ডার্স। এদের রিপ্রেজেন্টেটিভ থাকার কথা এই কমিটিতে। এবং যারা kokborokকে নিয়ে চর্চা করছে, অনেক এনজিও আছে এখানে, মুভমেন্ট ফর kokborok, রোমান স্ক্রিপ্টের জন্য চবা করার একটা অনেক সংস্থা আছে, kokborok তেই হুকুমু মিশন, অনেক কিছু এনজিওসরা kokborokকে নিয়ে চর্চা করে থাকেন। তারাই হচ্ছে স্টেক হোল্ডার। এই সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে উনি একটা কমিটি করবেন, এটা উনি বলেছেন। এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণকে আমি এই মেসেজটা দিতে চাই। রাজ্য বিধানসভায় প্রথম অধিবেশনে যখন আমি kokborok স্ক্রিপ্ট এটা কি হবে, রোমানে সিবিএসসিতে প্রশ্ন করা হোক, এটা আমি যখন জিজ্ঞেস করলাম, থ্রু আ কলিং অ্যাটেনশন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় উনি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাজ্যের স্কুল এবং কলেজগুলোতে যে কোনো বাংলা অথবা রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা যাবে, তার কোনো বিধি নিষেধ নেই। উনি এটাই বলেছেন। একটা জায়গায় আমরা বলেছি যে অম্পিনগর বিধানসভা কেন্দ্রে সিবিএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্দিষ্ট একটা হরফে লেখার জন্য যখন বলা হলো, ইংলিশ মিডিয়াম নিয়ে যারা পড়াশোনা করেছে তারা রোমান হরফে লিখতে পারে নাই,
এই ঘটনার তদন্তের দাবিতে একটা কলিং অ্যাটেনশন ছিল, এবং সেই কলিং অ্যাটেনশনের উত্তরের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক এই ধরনের কোনো আদেশ ওই পরীক্ষার দিনে, অর্থাৎ ককবরক পরীক্ষার দিনে কেউ এই ধরনের আদেশ দেন নাই। ইট ডাজ মিন, এটার কথার অর্থ হলো যে ককবরককে বাংলা এবং রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। যদি রোমান স্ক্রিপ্টে লেখাই যায়, দেন হোয়াই দিস কমিটি? আমার প্রশ্ন হলো, রোমানে লেখা যাবে, এটা তো বিধানসভায় বলেছে, তাহলে নতুন করে কনস্টিটিউশন অফ স্ক্রিপ্ট সিলেকশন কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজ কি দরকারটা আছে? স্ক্রিপ্ট সিলেক্ট হয়ে গেছে, উনি বলেছেন বিধানসভায় যে হয় বাংলাতে লিখতে পারবে, হয় রোমানে লিখতে পারবে। এন্ড আফটার দ্যাট উনি আবার এখন স্ক্রিপ্ট সিলেকশন কমিটি তৈরি করেছে। সো অ্যাকর্ডিং টু মি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে এই কমিটির কোনো প্রয়োজনীয়তাই ছিল না, এবং আমাদের দাবির পর সিবিএসইও ইতিমধ্যেই ঘোষণা করেছে যে প্রশ্নপত্র সিবিএসইতে রোমান স্ক্রিপ্টেই করা হবে এবং রোমান স্ক্রিপ্টেই শেখানো হবে। তাহলে এই স্ক্রিপ্ট সিলেকশন ব্যাপারটা কেন আসে? এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান প্রশ্ন, যে এটার কোনো দরকারই ছিল না। ওয়াই গভর্নমেন্ট হ্যাজ ফর্ম আ কমিটি কল স্ক্রিপ্ট সিলেকশন কমিটি। আর যে সমস্ত মহারথীদের নিয়ে এখানে কমিটিটা করেছে, ডাক্তার অতুল দেববর্মা, এক্স এমএলএ, উনি কি কোনো ভাষাবিদ? উনি কি কোনো, আমি বলছি না ককবরক না, উনি কি ফ্রেঞ্চ, জাপানিজ বা বাংলা বা হিন্দি কোনো ভাষা নিয়ে উনি কখনো চর্চা করেছেন? যদি ওনার লিখিত কোনো বই থাকে কোনো স্পেনিশ ভাষায়, আমাকে এনে দেখাবেন। একটা লোককে যখন স্ক্রিপ্ট, ঠিক আছে এটার দরকার ছিল না, তারপরেও করেছে। যদি করেই থাকে, এমন সব লোকগুলোকে নিয়ে করার উচিত ছিল যাদের সেই বিষয়ে জ্ঞান আছে, জানা আছে, নলেজ আছে। ডাক্তার অতুল দেববর্মা, এক্স এমএলএ, উনি কনভেনার। আরো একজন ভদ্রলোককে এখানে দিয়েছে, বীরলাল ত্রিপুরা, উনি হেডমাস্টার দোমাছড়া স্কুলের। আমি জানি না উনিও মানে এই ককবরক নিয়ে বা কোনো ভাষা নিয়ে উনি কোনো এক্সপার্ট কিনা, উই হ্যাভ নট হার্ড। আর বীরেন্দ্র কলই সম্পর্কে আমি যা জানি, এই ভদ্রলোকের বাড়িতেই ককবরকে কথা বলেন না ওনারা। তার কারণটাও আছে। আমি এই সাংবাদিক সম্মেলনে আসার আগে খবরও নিয়েছি। কারণটা কি? একজন কলই, ওনার তো ককবরকে কথা বলার কথা বাড়িতে। ব্যাপারটা হচ্ছে উনি একজন বাঙালি মহিলাকে বিয়ে করেছেন এবং মহিলার কোনোদিন ককবরক শেখার কোনো পরিবেশ উনি পাননি। তো ডেফিনেটলি মহিলা যেভাবে কথা বলেন, বাচ্চারাও সেই ভাষাতেই কথা বলবে। তো যে ভদ্রলোকের বাড়িতেই ককবরকে কথা বলা হয় না, এই লোকটাকে নিয়ে এখানে কমিটিতে একটা কমিটি কম্পোজিশন। শ্রী ধীরেন্দ্র কলয়, এক্স ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। উনি কি পিয়ন ছিলেন, উনি টিসিএস অফিসার ছিলেন, না উনি সুইপার ছিলেন, না উনি বিজ্ঞানী ছিলেন, নাথিং। এক্স ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। কোন দপ্তরের কি বিষয়ে, নাথিং। মানে যে কাউকে নিয়েই কমিটি করা যাবে, মানে সমস্ত এক্সদের দিয়ে এক্স এমএলএ, মানে এমএলএ যদি যোগ্যতা হয় ভাষা সাহিত্য চর্চার, এমএলএরাই যদি তার দায়ী মানে গ্রহণ করতে পারে, সেই বিষয়ে যদি তার জানা থাকে, তাহলে তো আরো ভালো ভালো এমএলএরা যারা আরো বেশি করে লিখেন, লেখালেখি যারা করেন, তাদেরকে নিয়ে করতে পারে। নরেশ জমাতিয়াকে আমি দেখেছি, যদি উনি সিপিএম পার্টির হতে পারেন, উনিও বেশ লেখালেখি করেন, ওনাকে নিয়ে করতে পারতেন। ওয়াই ডাক্তার অতুল দেববর্মা? আমি শুনেছি ডাক্তার অতুল দেববর্মার বাড়িতেও দিল্লিতে, উনি তো আসলে দিল্লিতে চাকরি করতেন, উনি এসছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, উনার বাড়িতেও নাকি ককবরকে কথা হয় না, হয় ইংরেজিতে হয় হিন্দিতে কথা বলে। ওনার ছেলে মেয়েদের সাথে
ইংরেজি এবং হিন্দিতে, এই সমস্ত লোকগুলোকে নিয়ে একটা কমিটি করেছে। বক্তব্য হলো যে ককবরককে নিয়ে এই ধরনের আচরণ সরকারের কেন, এটা উই কন্ডেম দিস, এটার উচিত নয়। এন্ড ককবরক কি স্ক্রিপ্টে লেখা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন বিধানসভায়, ওই কলিং অ্যাটেনশনে যখন বললাম যে এই ধরনের ইনস্ট্রাকশন মধ্যশিক্ষা পর্ষদ থেকে পরীক্ষা সেন্টারে কেউ দিয়েছে কিনা, উনি বলেছেন দেওয়া হয়নি, রোমান স্ক্রিপ্টে লেখা দেয়। দেন হোয়াট ইজ দি পয়েন্ট অফ ব্রিঙ্গিং দিস স্ক্রিপ্ট সিলেকশন কমিটি? আর এই কমিটিকে বানচাল করা হোক, এইসব লোক দিয়ে এইসব কমিটি হয় না। ভাষার উপর যদি কিছু করতে হয়, আমি স্ক্রিপ্টের কথা বলছি, then there are so many learned people, let them come and take this responsibility. উনারা করবে, রাজনীতি যারা করবেন রাজনীতি করবে, কেন ইয়ে করবে? why all these people have been engaged for this? আর এছাড়া যে অর্ডারটাতে আই এম টেলিং, আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা আমার চেয়েও আরো সচেতন এই ব্যাপারে। একটা কমিটি যখন হয়, এই কমিটির ফাংশনটা কি এটাও তো বললো না এখানে। আর তার মেয়াদ কত হবে, তার উদ্দেশ্যটা কি, নাথিং ইজ মেনশন। একটা কমিটি করতে হবে, করেছে, দেয়ার হ্যাজ টু বি এইম অ্যান্ড অবজেক্টিভ। তারা কি রিপোর্ট দেবে সরকারের কাছে, নাথিং ইজ মেনশন। চিঠিটা আমার কাছে আছে। The terms and conditions for the committee would be as follows. বলছে যে Kokborok speaking community promote its preservation and growth. The committee will submit detailed report and recommendation to the Honorable Minister Tribal Welfare Department. মানে কি বিষয়ে রিপোর্টটা দেবে? They are telling they will submit report on what? কিসের উপর? কনভেনার কমিটির মিটিং রেগুলার বেসিসে করবে, কাদের নিয়ে, কিসের উপর? টিআরআই আছে, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, ককবরক ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টরেট আছে, ওদের কাজ কি? হোয়াট ইজ দি ওয়ার্ক অফ ককবরক ডাইরেক্টরেট? এরা করবে এইসব কাজ। কমিটি বসিয়ে দিয়ে বলছে এটা টাইম টু টাইম মিটিং করবে এবং ডিটেইল রিপোর্ট দেবে। কি রিপোর্ট দেবে? সো দিজ আর অল, আসলে কি হচ্ছে, এই সরকারটা ডিসিশন, এটা বাংলায় কি বলে, ডিসিশনের বাংলাতে কি হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে এই সরকার। সামটাইমস দে টেক সাম ডিসিশন এন্ড দে ডু নট ওবে। এক সময় এক কথা বলছে। যদিও ককবরক নিয়ে এটাই আমার কথা, দিস উই ওয়ান্ট এই কমিটিটা, এটাকে উইথড্র করা হোক, দিস কমিটি ইজ নট রিকোয়ার্ড, এটাই কিন্তু কনক্লুশন।